আমরা সকলে একে অপরকে সহযোগিতা করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি সেই কাঙ্ক্ষিত সোনার হরিয়া গোল আদায় আমরা যারা কল্যাণ সমিতি প্রস্তুত আছি, আমরা তার মাধ্যমে বিভিন্ন উপজেলা যেখানে আইন শৃঙ্খলার অবনতি, বিশেষ করে মঞ্চ আছে। আমি সকলের প্রতি অনুরোধ করে বলছি, আমাদের মাননীয় জেলা সবাইকে ধন্যবাদ, বিজয়ীদেরকে অভিনন্দন। আমি বিশ্বাস করি বর্তমান সরকার অতি শীঘ্রই সুনির্দিষ্ট শ্রেষ্ঠ খেলোয়াড় প্রতাপ অর্জন করেছেন। ফুটবল একাদশের মধ্যে আমরা বিজয়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি। সুন্দর খেলা আয়োজন করে তারা সুন্দরভাবে নকআউট পদ্ধতিতে সালাম ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট স্পন্সর করেছেন টাঙ্গাইল জেলা বিএনপি তথা এই খেলাধুলার আয়োজন করেছেন। বিশেষ করে যুব সমাজকে আকৃষ্ট করছেন খেলাধুলার দিকে। এটিও একটা ভালো উদ্যোগ, মহৎ উদ্যোগ। প্রমাণিত হয়েছে গত যাত্রাকালে হবিগঞ্জ বা এদেশের মানুষ ফুটবল প্রেম তাদের মধ্যে থেকে যায়নি। ফুটবলের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে আন্তরিকতা, ফুটবলের ইতিহাস ঐতিহ্যের প্রতি মানুষের যে মানসিক ভালোবাসা আজকে প্রদর্শিত হয়েছে। হওয়ার পর দুষ্কৃতিকারীরা এখনো থেমে নাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশকে স্থিতিশীল করতে এবং যুব সমাজকে অবক্ষয় এবং মাদক থেকে ফেরাতে, যুব সমাজকে ফেরার মধ্যে ফেরাতে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে আমি হবিগঞ্জে আসার পর হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে ক্যাপ্টেন টুর্নামেন্টের মাধ্যমে শুরু করি এবং পরবর্তীতে হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবলের সার্বিক সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি। সব থেকে আকর্ষণীয় খেলা ছিল ফুটবল। তবে আস্তে আস্তে অন্যান্য খেলা ভালো করলেও বাংলাদেশের ফুটবলের আকর্ষণটা একটু সীমিত হয়ে যায়। তবে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে সালে আহমেদ ফুটবল টুর্নামেন্টে যে ফুটবলের যে আকর্ষণ, সেটা আমরা দেখতে পেরেছি। আসলে ফুটবলটা এখনো ভুলে যায়নি। সারা বিশ্বের নয়, ফুটবলও যে একটা আকর্ষণীয় খেলার, আনন্দদায়ক খেলার, সেটা আজকের আমাদের দর্শক উপস্থিতির মাধ্যমে এটা ফুটে উঠেছে। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই সামনে আহমেদকে এরকম সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে হাজার হাজার দর্শক এখানে সমবেত করতে পেরেছে। আজকের জেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে হিরুন্ডা। জিনিস